আমার একটা স্বপ্ন ছিল, আমি সবসময় বলতাম আমার সাংবাদিক ভাই বোনদের সামনে যে আমি খাল থেকে নদীতে আমি সংযোগ দিয়ে সেখানে নৌকা চলে আসব। এটি আজকে কিন্তু বাস্তবায়ন হলো ইনশাআল্লাহ। আল্লাহ এটি একটি অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ এবং আজকে যদি আমরা সকলে মিলে যদি চিন্তা করতাম যে আমি দেখেছি এটা দুই পারে অনেক অবৈধ বিল্ডিং গড়ে উঠেছে, দুই পারে অনেক গরুর অনেকে ফার্ম করেছে, তাদের সমস্ত ময়লা খালের মধ্যে, কনস্ট্রাকশনের বালি খালের মধ্যে, আর অন্যান্য ময়লা তো আছেই। এবং আমরা আজ থেকেও দেখেছি কয়েকবার আমাদের ইঞ্জিন নৌকা কিন্তু চট দিয়ে কিন্তু পেঁচিয়ে গিয়েছে। বাট এটিকে যদি আমরা একটি ন্যাচার বেস প্রাকৃতিকভাবে যে প্রকৃতিকে যদি আমরা ডিস্টার্ব না করি তাহলে প্রকৃতি কিন্তু প্রতিশোধ দেয় না। আমরা যেহেতু প্রকৃতিকে ধ্বংস করে ফেলছি, প্রকৃতি কিন্তু তার প্রতিশোধ নিচ্ছে। তার প্রমাণ, জ্বলন্ত প্রমাণ আছে ঢাকা শহরে। এই যে আমাদের এই জলজট বলি আর যানজট বলি, আজকে বসিলার থেকে আমি আজকে যেখান থেকে উঠলাম, আমরা লাউতলা খাল থেকে যেখানে ট্রাক স্ট্যান্ড ছিল ওখান থেকে এখানে আসছি। এটা সুন্দর একটা কানেক্টিভিটি কিন্তু, এবং আমার সামনে কিন্তু হলো বুড়িগঙ্গা এবং তুরাগের সংযোগস্থল 3.5 কিলোমিটার। আমরা 3.5 কিলোমিটার চলে আসলাম। 3.5 কিলোমিটার আসতে কিন্তু আমাদের ওরকম কিছু বেগ পেতে হয় নাই। আর এটা যদি সুন্দরভাবে ডিপ থাকে, এটা যদি পরিষ্কার থাকে, স্বচ্ছ পানি থাকে, এটাই একটু আলাদা একটা পরিবেশ হবে। তা আমি অনুরোধ করব নগরবাসীকে যে আমাদের একলার পক্ষে কিন্তু সম্ভব না। আজকে অনেক হাউজিং করেছেন আপনারা, আমি সবাইকে অনুরোধ করব আপনারা এসে বসুন। আমি সকল হাউজিংকে ডাক দেব, এই খালের পারে যত হাউজিং আছে আমি সবাইকে ডাক দেব। সবাইকে ডাক দিয়ে আমি এখানে একটা মিটিং করব যে আপনারা আসুন, আপনারা আমাদেরকে সাহায্য করুন। আপনারা ব্যবসা করুন, ভালো কথা, কিন্তু খালের সীমানা ছেড়ে করবেন। 2, আপনারা এখান থেকে ব্যবসা করে টাকা উপার্জন করবেন। আপনাদের একটা দায়িত্ব আছে, নাগরিক দায়িত্ব আছে। আপনাদেরকে CSR প্রোগ্রামের মধ্যে আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা শরিক হন। আপনারা, কারণ সরকার একলা কেন করবে? সরকারের সাথে যারা এখানে ব্যবসা করছে, যারা বাণিজ্য করছে, যারা লাভজনক ব্যবসা করছে, তাদেরকেও এগিয়ে আসতে হবে। আপনারা বালি ফেলছেন, আপনারা ময়লা ফেলছেন এখানে, আপনারা খামার করছেন এখানে, তা আপনাদের কারো কোনো চিন্তাই নেই। কেউ চিন্তাও করতে পারেনি আসলে সত্যি কথা বলতে যে এরকম একটা উদ্যোগ নেওয়া হবে। আমি ধন্যবাদ জানাই অত্র এলাকার কাউন্সিলর এবং আমার বিশেষ করে আমার চিফ ইঞ্জিনিয়ার এবং আমার চিফ ওয়েস্ট ম্যানেজমেন্টকে। তারা অক্লান্ত পরিশ্রম করছেন। যারা শ্রমিকরা আপনি এখনও দেখছেন নৌকা করে কিন্তু পরিষ্কার হচ্ছে, কিন্তু এটাকে আমি আজকে যদি পরিষ্কার না করি 7 দিন পরে কিন্তু আবার দখল হয়ে যাবে। এই পাহারাটা এখন কে দিবে? এই পাহারাটা উচিত এই কমিউনিটিকে। আমি সকল কমিউনিটিকে ডাক দিব। আমি অলরেডি কাউন্সিলরকে আস্তে আস্তে বলছিলাম, সকল কমিউনিটির সবাইকে বলবো যে আপনারা পাহাড়, কারণ আমাদের সরকারের পক্ষে এরকম একলা সম্ভব না, সিটি কর্পোরেশনের পক্ষে কিন্তু একলা সম্ভব না। এটি একটা আইনি ব্যবস্থা, একটা জরিমানা আমি সিস্টেম করে দিব। আমরা প্রথমে মিটিং করব, মিটিং করার পরে তারপরে সবাইকে বলবো যে আপনারা পাহারা দেন, আপনারা ক্যামেরা লাগান এবং ক্যামেরার মাধ্যমে আপনারা দেখুন যে কে এখানে ময়লা ফেলছে। আমি আজকে আস্তে আস্তে বলছিলাম এদেরকে, আমার আনিককে, যে যতগুলো খামার বাড়ি আছে, যতগুলো বাসা বাড়ি আছে, সকলকে ইমিডিয়েটলি ডাক দেওয়ার জন্য। কারণ আমরা কেন পাহারা দিব? যে নগরে থাকে, যে নগর থেকে উপার্জন করছে, যাদের বাচ্চারা নগরে থাকে, তাদেরকেও কিন্তু দায়িত্ব নিতে হবে। আজকে আমরা একটি বাড়ি কিন্তু দেখলাম না যে খালের ফ্রন্ট সাইডে, প্রত্যেকটি কিন্তু খালের ব্যাক সাইডে করে ফেলছে। কিন্তু বিদেশে আমরা সবাই দেখি যে খালের সাইডে কিন্তু আমাদের সামনের দিকটা, ফ্রন্ট দিকটা। আমরা মনে করি এই ধরনের আমাদেরকে সংবদ্ধভাবে এদের বিরুদ্ধে রুখতে হবে। যারা খালে ময়লা ফেলছে, খাল দখল করছে, খালে বালি ভরাট করে দিচ্ছে, এটা একটি হিউজ যজ্ঞ, এটি হিউজ যজ্ঞ। এবং এটা আমরা যদি আগের থেকে, আজকের থেকে আরও 30 বছর 40 বছর আগের থেকে যদি এই ধরনের সাবধানতা অবলম্বন করতাম, তাহলে আজকে কিন্তু এটা হয় না, এরকম হতো না। কিন্তু আজকে এটি খালের কোনো মা বাপ ছিল না, খালের কোনো গার্জেন ছিল না। এখন খালের গার্জেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। খালের মধ্যে যেই ধরনের যে নোংরা করবে, ময়লা ফেলবে, বালি ফেলবে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আমার একটা স্বপ্ন ছিল, আমি সবসময় বলতাম আমার সাংবাদিক ভাই বোনদের সামনে যে আমি খাল থেকে নদীতে আমি সংযোগ দিয়ে সেখানে নৌকা চলে আসব। এটি আজকে কিন্তু বাস্তবায়ন হলো ইনশাআল্লাহ। এটি আমাদের চ্যালেঞ্জ ছিল এবং চ্যালেঞ্জটা আমরা সকলে মিলে আমরা এই চ্যালেঞ্জটা নিয়েছি, দেখি কিন্তু সম্ভব হয়েছে। এখন অবভিয়াসলি
খাল যেহেতু সিটি কর্পোরেশনের, খালের মধ্যে কেউ ময়লা ফেলতে পারবে না, খাল কেউ দখল করতে পারবে না। আমি অলরেডি আস্তে আস্তে বলে দিয়েছি, আপনারা জানেন যেখানে বাংলাদেশ আর্মি খালের দুই ধারের পিলার সীমানা নির্ধারণ করছে, আমি বলেছি অলরেডি তারা কল্যাণপুরে কাজ করছে, এখানে কাজ করে দেওয়ার জন্য। পিলার লাগানোর পরে খালের ভিতরে যে স্থাপনায় হোক না কেন সেটা আমি ভেঙে ফেলব। আমি ক্লিয়ার মেসেজ দিতে চাই আজকে এই টেলিভিশন ক্যামেরা, অনলাইন পত্রিকা, আমাদের ডেইলি নিউজ পেপার সকলের সামনে, আজকে যে লাউতলা খাল হয়ে রামচন্দ্রপুর খাল হয়ে এই বুড়িগঙ্গা এবং তুরাগের সংযোগে মিশলাম, এখানে দুই পারে আমরা দেখেছি, তোমরাও দেখেছো, অনেক ধরনের কিন্তু বড় বড় অট্টালিকা হয়েছে। অলরেডি আমি বলেছি আমার চিফ ইঞ্জিনিয়ারকে যে ইমিডিয়েটলি এখানে সীমানা পিলার দিয়ে দেওয়ার জন্য। সীমানা পিলার দিবে, সীমানা পিলার দেওয়ার পরে খালের উপরে যেই ধরনের স্থাপনা হোক না কেন এটিকে ভেঙে ফেলবো। নগরবাসীর কাছে বিনীত অনুরোধ করব, যারা ডেভেলপার তাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা ব্যবসা করুন কিন্তু আপনাদের স্বার্থে না। নগরবাসী যেন একটি সুন্দর, সুস্থ, একটি সচল, একটি আধুনিক ঢাকা শহরের জন্য পেতে পারে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।